আজ বিশ্ব নারী দিবস। দিনটিকে সামনে রেখে গত শনিবার রাজধানীতে হয়েছে বিশেষ এক আয়োজন। নারী দিবসের বিশেষ যে আয়োজনে একসাথে হয়েছিলেন দেশের শোবিজের 3 প্রজন্মের 3 তারকা। বরেণ্য অভিনেত্রী ডলি জহুর, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং 2018 সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। রাজধানীর ধানমন্ডি প্যারাগন কনভেনশন হলে মন জানালার উদ্যোগে যে অনুষ্ঠানে নারী দিবস নিয়ে নানা আলোচনা ও নারীদের অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি ছিল বিশেষ সম্মাননা অনুষ্ঠান। এইসব দিনরাত্রি দেখেছি। আমার একটা প্রশ্ন ম্যাম, আন্তর্জাতিক নারী দিবসের আয়োজনে বরাবরই সরব থাকেন শোবিজ অঙ্গনের তারকারা। নারীর ক্ষমতায়ন ও অগ্রযাত্রার বার্তা ছড়িয়ে দিতে তেমনই এক আয়োজনে শনিবার একসাথে হয়েছিল দেশের 3 প্রজন্মের 3 তারকা, ডলি জহুর, সাদিয়া ইসলাম মৌ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। নারী দিবসের বিশেষ এই আয়োজনে তাদের উপস্থিতি আর কথায় উঠে আসে নারীদের আত্মবিশ্বাস, সম্ভাবনা ও সমাজে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার বার্তা। বাবার সঙ্গে বন্ধুত্ব ছিল, বাবার কাছে সব আবদারও ছিল, কিন্তু ভয়ও পেতাম। শনিবার রাজধানীর ধানমন্ডিতে কমিউনিটি প্ল্যাটফর্ম মন জানালার উদ্যোগে অনুষ্ঠিত হওয়া যে আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল গিফট টু গেইন। দেশের বিভিন্ন পেশার 40 প্রায় 150 নারী উদ্যোক্তা, পেশাজীবী, শিক্ষক ও কমিউনিটি নেত্রী অংশ নেন এ আয়োজনে, যেখানে কয়েকজনকে দেয়া হয় বিশেষ সম্মাননা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। দেশের কর্মজীবী নারীদের অনুপ্রাণিত করতেই এমন আয়োজনে অংশ নেন বলে আয়োজনে জানান শোবিজ অঙ্গনের তারকা শিল্পীরা। নারীদেরকে অসহায় হতে নাই, নারীদেরকে হতাশ হতে নাই, নারীদেরকে নিজের জায়গাটা, অবস্থানটাকে পাকাপোক্ত করে দাঁড় করাতে হবে নিজেদের চেষ্টায়। কোনো স্বামীও করে দেবে না, বাবা মাও করে দেবে না, নিজের চেষ্টায় করতে হবে। নারীরা অনেক ক্ষমতাধারী, তারা নিজেও জানে না তারা কত কিছু করতে পারেন, এবং তারা পড়াশোনা বা যে কোনো জিনিসে ঘর থেকে শুরু করে তাদের ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো তারা কেউই ঘরে বসে যেন না থাকেন, প্রত্যেকে যেন কাজ করেন, তাদের মন ভালো রাখেন, এবং তারা ভালো থাকলেই তাদের সংসারটা ভালো থাকবে। নারীদেরকে নিজেদেরকে যেমন রেসপন্সিবল হতে হবে নিজেদেরকে নিয়ে, এবং তার পরিবারের মানুষদেরকে রেসপন্সিবল হতে হবে, সোসাইটিকে রেসপন্সিবল হতে হবে, এবং একটা নারী বান্ধব পরিবেশ গড়ে উঠুক, তাহলেই হচ্ছে মানুষ ভালো থাকবে। কারণ ওই যে মা যখন ভালো থাকে তখন তার সন্তান ভালো থাকে এবং একটা সুস্থ জেনারেশন গড়ে ওঠে। সমাজে নারীদের অবদানকে সম্মান জানানো এবং নিজ নিজ কর্মক্ষেত্রে তাদের এগিয়ে যাবার স্পৃহাকে আরো উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন অনুষ্ঠানটির আয়োজকেরা। অনেক সাংবাদিক নারী আছেন, ফটোগ্রাফার নারী আছেন, পুরো বিভিন্ন জায়গায় এনজিওতে কাজ করেন, এনজিও কর্মীর অনেক প্রত্যন্ত অঞ্চলে গিয়ে থাকতে হয়। সো পরিবার থেকে এটা শুরুটা হতে হবে। একজন কন্যা সন্তান, একজন পুত্র সন্তান, দুজনের সমান অধিকার যেরকম পরিবার থেকে শুরু হওয়াটা দরকার, এটা শুরু হলে শুধুমাত্র বিনোদন অঙ্গনে না, আমার মনে হয় সকল অঙ্গনে নারীরা সুন্দরভাবে কাজ করতে পারবে। সিটি ব্যাংক পিএলসি ও এম ইস্পাহানি লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন মন জানালার সহ প্রতিষ্ঠাতা মৌসুমী মৌ। আমাদের একটা অংশ। ডিবিসি নিউজ ডেস্ক। আমার মনে হয়